তার মতো একটা নেত্রীর এখনো আমাদের প্রয়োজন আছে। তিনি শুধু বিএনপির নেত্রী না, তিনি বাংলাদেশের অভিভাবক। সকল দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে তার জন্য প্রার্থনা করছে। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন হাতের উসিলায় তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং মিরাক্কেল ভাবে তিনি সুস্থ হবেন, এটা আমি প্রত্যাশা করি। এর আগেও তো অনেকবার উনি এবার এসেছিল, তখন তো কোনো নেতারা রাত ৩টা কিংবা ২টার সময় হাসপাতালে দেখতে আসেনি। এবারই কেন এরকম হলো? এবার একটু আমাদের কাছে মনে হয়েছে এবার ওনার অবস্থাটা একটু ক্রিটিক্যাল, এই জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু তারপর আমরা বিশ্বাস করি মানুষের ভালোবাসা, দোয়া, কারণ তিনি তো অনেক আগেই মারা যাওয়ার কথা, কিন্তু তারপরেও তিনি বেশি গেছেন মানুষের দোয়া, ভালোবাসা। এবারও আমরা সেটা প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আমাদের জীবনের আয়ু কেটে নিয়ে হলেও আল্লাহ যেন তাকে আরো কিছুদিন দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তাকে বাঁচিয়ে রাখে। কালকে রাত্রে হঠাৎ করে ভিভিআইপি পদে ওনাকে মর্যাদা দেওয়া হলো, বিষয়টাকে কিভাবে দেখছেন? বিষয়টাকে আমরা খুবই ভালো দৃষ্টিতে দেখছি। আমরা মনে করি যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ভিআইপি মর্যাদা দিয়েছে এবং আমরা মনে করি এই মর্যাদাটা তারেক রহমান সাহেবকেও দিবেন এবং তারেক রহমান এই মর্যাদার নিরাপত্তার যে আশঙ্কা তিনি করেছেন, তার নিরাপত্তায় এসএসএফ নিরাপত্তা দেবে এবং তার দেশে ফেরার পথ সুগম হবে। এটা আমাদের সকলের, দেশবাসী এবং নেতাকর্মীদের প্রত্যাশা। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারেক রহমান সাহেব এখনো ট্রাভেল পাস জন্য আবেদন করেননি, উনি কি আসবেন? অবশ্যই বিশ্বাস করি উনি আসবেন। আমি এবং এটাও বিশ্বাস করি সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, যার যেটা নিরাপত্তা আশ্বাস, তার জীবন হুমকির মুখে, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিশেষ করে পরাশক্তিদের ষড়যন্ত্র, আমরা মনে করি যে এগুলোর ব্যাপারে সরকার যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত বিধান করবে এবং তিনি অবশ্যই ২-১ দিনের মধ্যে বাংলাদেশে চলে আসবেন। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি।